অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে বার্সার রয়েছে মিশ্র অভিজ্ঞতা। গত ফেব্রুয়ারিতে এই ম্যাচে কোপা দেল রেতে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল কাতালানরা। যদিও লিগ পর্যায়ে এই মাঠে শেষ ৩টি ম্যাচে জিতেছে বার্সা, যা লা লিগার কোনো সফরকারী দলের জন্য এক অনন্য রেকর্ড। এবার আরও একবার এই মাঠে খেলতে নামছে হ্যান্সি ফ্লিকের দল। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা এই এপ্রিল মাসে মোট ৩বার একে অপরের মুখোমুখি হবে। এর মধ্যে প্রথম লড়াইটি হবে শনিবার রাত ১টায় লা লিগায়, যেখানে টেবিলের ৪-এ থাকে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে প্রধান লক্ষ্য কাতালানদের। আগের ম্যাচে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের যে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৮ ম্যাচে অপরাজিত বার্সা জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। যদিও অ্যাওয়ে ম্যাচে শেষ ৪টির মধ্যে ২টিতে হেরে কিছুটা ব্যাকফুটে বার্সা। অন্যদিকে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছে অ্যাটলেটিকো। টেবিলে ৩-এ থাকা ভিয়ারিয়ালের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকা স্বাগতিকদের আর জয় ছাড়া বিকল্প নেই। নিজেদের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো বেশ শক্তিশালী। শেষ ১৪টি হোম ম্যাচে ১৩টিতেই জয় তাদের। আজকের ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ ও বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির উপর। নিষেধাজ্ঞার কারণে অ্যাটলেটিকোর হয়ে আজকের ম্যাচে খেলতে পারবেন না মার্কোস ইয়োরেন্তে এবং জনি কার্ডোসো। এছাড়া আলেকজান্ডার সরলোত এর ফিটনেস নিয়ে রয়েছে সংশয়। অন্যদিকে ব্রাজিলের হয়ে খেলার সময় চোট পাওয়ায় এই ম্যাচে থাকছেন না বার্সেলোনার রাফিনহা। মুখোমুখি দেখায় অ্যাটলেটিকোর চেয়ে এগিয়ে বার্সা। ৭বারের দেখায় ৪ জয়ের বিপরীতে কাতালানদের হার ৩ ম্যাচে। এবার এই মেট্রোপলিতানো স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসে সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।